মুক্তির এক মাস পর কক্সবাজার উপকূলে পৌঁছালো জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সন্ধ্যার পর ভিড়বে কুতুবদিয়া বহির্নোঙরে। আগামীকাল চট্টগ্রামে ফিরছেন জাহাজের ২৩ নাবিক। প্রিয়জনদের বরণ করে নেওয়ার জন্য প্রতীক্ষার প্রহর গুনছেন স্বজনরা। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিকের পরিবারের। দেশের জলসীমায় জাহাজটি পৌঁছানোর খবরে আনন্দের বন্যা বইছে তাদের মাঝে। জলদস্যুদের কবল থেকে মুক্তির পর আগামীকাল দেখা হতে যাচ্ছে স্বজনদের সাথে। প্রিয়জনদের বরণের প্রস্তুতি সহ পরিবারগুলো তৈরি করছেন পছন্দের খাবার। নাবিকদের সন্তানদের উচ্ছ্বাসেরও কমতি নেই। বাবা আসলে আমরা অনেক খুশি হব, সবাই বাবাকে আনতে যাব আর সারপ্রাইজ রাখছি। ছেলে যা যা পছন্দ করছে, কত ঈদে তো ওই পাঞ্জাবি টাঞ্জাবি সব কিনে রাখছে ছেলের জন্য। এখন শুধু ওকে নিয়ে আসলে আসলে বেড়াবো, ঘুরবো, আমাদের আবার নতুন ঈদ শুরু হবে আর কি। এই ২৩টা নাবিকের পরিবারে সবার পরিবারে একই অবস্থা হবে। আমার বাড়িতে আমার ছেলে আমার বুকে ফিরিয়ে আসবো, কোম্পানিরে আমি ধন্যবাদ জানাই। তার ফিরে আসাতে আমরা খুব আনন্দিত। উদ্ধার প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সোমালিয়ায় জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিকের জিম্মি দশায় কেটেছিল ৩২ দিন। গেল ১৪ এপ্রিল মুক্তির প্রায় এক মাসের মাথায় আজ ভোরে দেশের জলসীমায় জাহাজটি প্রবেশ করেছে বলে জানিয়েছে মালিকপক্ষ। বর্তমানে জাহাজটি কুতুবদিয়া উপকূলের পথে রয়েছে। রাতে সেখানে পৌঁছাতে পারে। আগামীকাল বিকেলে ছোট জাহাজে নাবিকদের চট্টগ্রামে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে জাহাজ কর্তৃপক্ষের। প্ল্যান হচ্ছে আমাদের কালকে যদি নাকি আবহাওয়া ঠিক থাকে তাহলে আমাদের ক্রুদেরকে আমরা ছোট একটা জাহাজ দিয়ে কুতুবদিয়া থেকে সবাইকে নিয়ে আসবো। ওর পর সবাই যার যার বাসায় চলে যাবে। যেহেতু সবাই আসবে স্বাভাবিকভাবে আমরা অফিস থেকে যাবো, বাট দ্যাট উইল নট বি এ ফর্মাল ওয়ান বা ওই ধরনের কোনো স্পেসিফিক ইয়ে হবে না। গেল ১২ই মার্চ সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি জিম্মি করে জলদস্যুরা। ৩২ দিন পর মুক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে পণ্য খালাস করে নতুন পণ্য নিয়ে ১ মে জাহাজটি দেশের পথে যাত্রা করে। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। দর্শক, জাহাজ এমভি আবদুল্লাহর ফেরত আসা বিষয়ে সবশেষ তথ্য জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার নাজমুল সাদেকি। নাজমুল, নাবিকদের বরণ করতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নাবিকরা চট্টগ্রাম এসে পৌঁছাবে ঠিক আমাদেরকে যেটি জানিয়েছেন আগামীকাল বিকেলের দিকটাতে। সময় ঠিকমতো বলতে পারেনি ক্যাসাইন করতে হবে, কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদী দিয়ে যে জাহাজগুলো প্রবেশ করে সেগুলো আসলে জোয়ার ভাটার উপর নির্ভর করে। সেটির উপর ভিত্তি করে হয়তো কিছুটা আগে পরে হতে পারে, সেজন্য সময় বলেনি, তবে বিকেলের দিকে জানিয়েছেন। এবং ক্যাসাইন কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে আগামীকালকে শুধুমাত্র নাবিকদের যে পরিবার তাদেরকে তারা বলেছেন তারা আসবেন, তাদের কাছে হস্তান্তর করবেন এবং বড় রকমের কোনো আনুষ্ঠানিকতা করবেন না, কারণ নৌ মন্ত্রণালয় থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে ৮ থেকে ১০ দিন পর আনুষ্ঠানিকভাবে বড় করে আয়োজন করে তারা সংবর্ধনা দিবেন। কিন্তু কালকে যেটি হবে মূলত যে নাবিকরা রয়েছেন তাদের স্বজনদের ডাকা হয়েছে, তাদের কাছে হস্তান্তর করবেন এবং তারা সরাসরি এখান থেকে তাদের বাসায় চলে যাবেন কালকে। এবং এই নাবিকদেরকে নিয়ে আসার জন্য জানিয়ে রাখি কুতুবদিয়াতে আজকে সন্ধ্যার পরে জাহাজটি পৌঁছতে পারে বলেছেন। এবং ওই জাহাজে যেহেতু এই নাবিকদেরকে নিয়ে আসবে, জাহাজটি ওখানে কয়লা কিছুটা খালাস করার জন্য কয়েকদিন থাকতে হবে, সেজন্য এখান থেকে রিপ্লেস কিন্তু আজকেই চলে যাচ্ছে। এবং যারা এখান থেকে যাচ্ছে তাদের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরই কিন্তু এই জিম্মি হওয়া নাবিকরা চট্টগ্রামের দিকে নিয়ে চলে আসবেন, তাদেরকে নিয়ে আসা হবে। এবং যেহেতু বন্দর কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, কেএসআরএম কর্তৃপক্ষ তারা জানিয়েছেন তারা আসলে মূলত বন্দরে যে জেটিগুলো আছে সেগুলোতে তারা এই নাবিকদেরকে নিয়ে আসতে চান না, লাইটারে যে করে নিয়ে আসবেন সেটি তাদের নিজস্ব যে ঘাট রয়েছে সদরঘাট এলাকার কেএসআরএম একটা নিজস্ব ঘাট রয়েছে, সেখানেই তারা এই নাবিকদেরকে নামাতে চান এবং সেজন্য প্রক্রিয়া শুরু করেছেন, অনুমতিও চেয়েছেন, আশা করছেন পেয়ে যাবেন। এবং তারা ভাবছেন যে এই তাদের নিজস্ব যে ঘাটি সদরঘাট এলাকার সেখান থেকেই পরিবারের কাছে হস্তান্তর করবেন নাবিকদের। এবং তারা খুবই উৎফুল্ল যে এই কাজটি আসলে সফলভাবে তারা করার শেষ পর্যায়ে এসেছে। জাহাজ এমভি আবদুল্লাহ দেশে ফেরা সংক্রান্ত সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল সাদেকি।